আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের সসের রেসিপি। কাঁচা আম শেষ হবার আগেই আপনারা এই মজাদার সসটি বানিয়ে ফেলুন। আর এই সসটি ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সস বানানোর জন্য এখানে আমি 8টা মাঝারি সাইজের কাঁচা আম ছিলে এভাবে স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই আমের মধ্যে আইট বা আঠি হয়নি, যে কারণে এই আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে অল্প একটু পানি দিলাম। এবার ঢেকে দিয়ে আমটাকে সেদ্ধ করে নিব। এই পর্যায়ে পলক ওঠার পর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমটা সেদ্ধ হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে এর অবশিষ্ট পানিটুকু ছেঁকে নিলাম। একটু ঠান্ডা হবার পর ব্লেন্ড করে নিলাম আমটাকে। এবার আমের পিউরে বা পেস্টটাকে ছেঁকে নিব, যাতে কোনো প্রকার দানা না থাকে। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে আমের পেস্ট বা পিউরেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনিও এখানে ব্যবহার করতে পারেন। রসুন কুচি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। রসুনটাকে একদম রাফলি চপড করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিলাম 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমটাকে জাল করে নিতে হবে। চাইলে আপনারা এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি। এবার অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। দেখতেই পারছেন এই পর্যায়ে বলক উঠে গেছে। যেহেতু পানিটাকে ছেঁকে নিয়েছি, তাই এই সসটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। কাঁচা আমের সস বলে কথা, একটু গ্রিন কালার না হলে তো হয় না। তাই এর মধ্যে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম। অল্প অল্প করে অ্যাড করছি যাতে বেশি কালার না হয়। এখানে টোটাল 1/2 চা চামচ ফুড কালার লেগেছে। দেখতেই পাচ্ছেন হালকা একটা গ্রিন কালার চলে এসেছে। কাঁচা আমের সসটা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করছি 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এই ভিনেগারের কারণেই কিন্তু সসটাকে অনেকদিন সংরক্ষণ করা যাবে। সসের মধ্যে ঝাল, লবণ আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে সসের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। কাঁচা আমের সসটা কিন্তু হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। কর্নফ্লাওয়ার ছাড়া সসের কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে লক্ষ্য করুন। একটা পাত্রে সসটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। পানি থাকলে কিন্তু সসটাকে স্টোর করা যাবে না। এবার সসটাকে ঠান্ডা করে সংরক্ষণ করব। এই খালি সসের বোতলে সসটাকে সংরক্ষণ করছি। সিঙ্গারা, সমুচা, পুরি এই জাতীয় স্ন্যাক্সের সাথে কিন্তু এই সসটি খুব ভালো যায়। তাই কাঁচা আম শেষ হবার আগেই সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই সসটি বানিয়ে ফেলুন। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।